কাছে অথবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন, আর দেখার শুরুতে সবাই লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। তো ভিডিওটি আমি শুরু করছি ভোরবেলা থেকে, ফজরের নামাজ পড়ে তারপরে ভাবলাম যে বাহিরে একটু দেখি, এই অন্ধকার। তো আবার আমি এখন নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে ছাদে আসলাম গাছে পানি দেওয়ার জন্য, কারণ এটা আমার প্রতিদিনেরই এটা রুটিন আর কি, যে আমার সকালবেলা উঠে আগে নামাজ পড়বো, তারপরে কোরআন শরীফ, তারপরে ছাদে আসি গাছে পানি দিয়ে পরে রান্নাবান্না শুরু করি। তো ছাদে ভোরবেলা ঠান্ডা বাতাস আর পাখি কিচিমিচির শব্দ। আর এই যে এখানে পাশের বাড়ি আমার চাচির বাড়ি এটা, তো উনি যে মাটির চুলা রান্না করে, তো মাটির চুলাটা দেখেন কীভাবে লেপে দিয়েছে, খালি উপরে না নিচ দেওয়া যে লেপতেছে। আবার বললো দুয়ারেও গোবর দেবো, মানে গোবর দেয় দুয়ারে যাতে ধুলা বালি না উঠে, তার জন্য। এটা কিন্তু আমাদের এখানে সবাই করে। আর আমাকে তো সামনে বেশিরভাগই এখন ঢালাই করা, তো কিছু কিছু বাড়ি আছে যেটা এখনও ঢালাই করে নাই, তো তার জন্য মাটির ওই জায়গায় গোবর দিয়ে লেপে। এই যে মুন্নিরে তো সবাই কম বেশি চিনেন, তো এটা মুন্নির মা। তো এই যে কীভাবে গ্রাম অঞ্চলে আমরা দুয়ার বলি, অনেকে উঠান বলে, যে যে নামে আর কি চিনেন। তো ওই যে এখানে এখন উঠানে এখন গোবর দিতেছে, গোবর দিয়ে লেপবে। তো ওই যে দেখেন কীভাবে লেপে। আর এই উঠানে গোবর দিয়ে লেপা এটা কিন্তু সবাই জানে না, কারণ এখনকার দিনের যে পোলাপান ছেলে মেয়েরা আছে ওরা কিন্তু এই যে উঠানে যে গোবর দিয়ে লেপা কারে কয় এটা কিন্তু ওরা বুঝেই না, চিনেই না। তো তাদের উদ্দেশ্যেই, আর কিছু কিছু বড় মানুষও আছে তারাও বুঝে না, তো তাদের উদ্দেশ্যে কিন্তু এটা দেওয়া। আর তো যারা আগের বা এগুলা দেখে আসছে তারা তো চেনেনি, মানে চিনে না চিনে এরকম মিলাই কিন্তু আছে। তো আজকে আমি রান্না করব কি বলেন তো দর্শক বন্ধুরা? হ্যাঁ, ঠিক ধরেছেন, আজকে আমি রান্না করব সজনে দিয়ে ডাউল। তো তার জন্য তো সজনে পাড়তে হবে, তো চলেন যাই সজনে গাছে। এই তো চলে আসলাম সাজনা গাছের নিচে। তো ওই যে নাদিয়ারের গাছে উঠাই দিলাম সাজনা পাড়ার জন্য, তো এখনও পারবে। এই যে আমি সিবা দিয়ে ওই সাজনাটা ধরাই দিই, তুই পার। এই সাইডে থাকারা, ধর ধর ধর, আবার দেখিস পড়িস না। আর গাছে কিন্তু অনেক সাজনা ধরছে, তো এই যে ডালাটা আমি টেনে দিলাম, তো ডালাটার মধ্যে অনেকগুলা, আর অনেক বাত্তিও হয়ে গেছে, দেখেন যে মোটা মোটা। তো এই যে পারতাছে। কিরে ডালাটায় ভেঙে ফেলাইলি? ডালটা ভেঙে ফেলাইলি না? এত সুন্দর ডালটা অফার মারে উঠাইছো তুমি। আর নাই ওই যার কত আর সেরে জমরা থে ওই যে জায়গায় আছে। তুমি রাখি সরাও। হ্যাঁ, ধর ধর ধর। হ্যাঁ, এত হয়েছে সাজনার অভাব আছে না, গাছ ভরা সাজনা অনেক। থাকবার দে, কারণ এই কটাই থাক, কারণ আবার পরে পায়রা খাওয়া যাবে না, কারণ গাছের সাজনা এত বেশি পাড়া দরকার নাই, তাই না? টাটকা পাইরা টাটকা খাওয়া। হয়েছে আইপর নাই মা,
তো সাজনারে আবার কই রাখলি সাজনা রে? হাই মারাই আজ করে দেশ পড়িস না। করুম কেন তো এই যে সাজনা, এখন আমরা এই কেটে নিব সাজনার ডাল রান্না করার জন্য। এই যে গাছে থেকে পেরে নিয়ে আসলাম সাজনা, তো এগুলো এখন আমি কেটে নিব। সাজনাগুলা বড় বড় হয়েছে অনেক, আর কিছু আবার ডালা ভেঙে গেছে। তো তো ওইখানে ওই যে কিছু চিকন চিকন আছে, তো ওগুলোও দিয়ে দেবো, সমস্যা নাই, ওগুলাও খাওয়া যায়। তার বেশি কাটবো না, কারণ এইগুলাই অনেকগুলা হয়ে যাব এর যা আছে। আর পাতলা ডাল যেহেতু রান্না করব তার উপরে দিব, তো তার জন্য আর বেশি পারলামও না। তো সাজনা আমি কেটে নিয়েছি, আর এখন আমি এখানে ডাউল, কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ, লবণ, তো সব তেল, সামান্য তেল দিয়ে মাখিয়ে নিলাম। আর আমি এভাবে কিন্তু পানি দিয়ে বসিয়ে দেবো, আর পানিটা কিন্তু বেশি দেবো, কারণ এটা পাতলা ডাল রান্না করব, তো তার জন্য এই যে। আর এই যে এখানে আমি কুটিয়ে বেছে ধুয়ে রেখেছি সাজনা, তো এগুলো আমি দিয়ে দিব। এখন দিব না, পরে দিব। এই যে ডাউলে কিন্তু বলক এসে গেছে। আর এখানে এই যে ডাউল আমি আগেই গোটানো লাগে না, এমনি গলে যায় অনেক, ডাউলটা ভালো। তো এখন আমি সাজনাগুলো দিয়ে দিব, আর এই সাজনা দিয়েও কিছুক্ষণ জাল করব, কারণ সাজনাটা একটু সিদ্ধ হতে দিব, তারপরে বাগার দিয়ে দিব। এই যে এখন আমি বাগার দেবো, তো তার জন্য আমি বলের মধ্যে বেড়ে রাখলাম। আর এখানে যে তেল দিয়ে দিলাম, আর বাগার দেবো রসুন আর পেঁয়াজ দিয়ে। এই যে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন। আর এই ডালটা বাগার দিয়ে খেতে ভালো লাগে। আর এই পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, লাল লাল হয়ে গেলে আমি ডাউল দিয়ে দিব। এই তো দেখেন কালারটা লাল লাল হয়ে গেছে। আর এখন আমি বাগারে দিয়ে দিব। এই তো বাগার দেওয়া শেষ, আমি অফ ক্যামেরায় কিন্তু বাগার দিয়েছি। আর এই যে ডাউল এখন নামিয়ে নিব। ডাউল রান্না করা প্রায় শেষের পর্যায়ে। এই হলো আজকের রান্না বান্না। এখানে আছে সাজনা দিয়ে মুসুরির ডাউল। বস্তার মধ্যে মাটি বইরে এই যে সিম গাছ উঠাই লাইছে। আমি কালকে তাই করুম,
বস্তার ভিতরে না মাটি বলে না আমিও সিম গাছ আর আর এখানে এই যে ধুন্দুল গাছ একবারে পুরা জাংলায় উঠে গেছে, দেখছেন কি সুন্দর হয়েছে। ভিডিও আর বড় করব না। আর আমার এই ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে তাহলে সবাই কমেন্ট করবেন, কমেন্টে কিন্তু আমার ভিডিও বানানোর উৎসাহ যোগাবে। তো সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন।